আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই বন্ধুগণ, আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো আছি। আজকে আমি আপনাদের সামনে স্রষ্টা আছেন তার পঞ্চম পর্ব আলোচনা করব। প্রথম পর্বে নাস্তিকদের তিনটি প্রশ্ন ছিল, সেই তিনটি প্রশ্নের জবাব দিয়েছি। দ্বিতীয় পর্বে সৃষ্টিকুল, যার মধ্যে প্রাকৃতিকতার পর্দা আছে, সেই সৃষ্টিকুল নিয়ে আলোচনা করেছি। আর তৃতীয় এবং চতুর্থ পর্বে আমি সেই সকল নিদর্শন আলোচনা করেছি যেই সকল নিদর্শনগুলোর মধ্যে প্রাকৃতিকতার গন্ধ নেই, গ্রামও নাই, যেই নিদর্শনগুলো দিকে তাকাইলে ডাইরেক্ট স্রষ্টাকে দেখা যায়। আমি সেই সকল নিদর্শনগুলি নিয়ে তৃতীয় এবং চতুর্থ পর্ব আলোচনা করেছি। আজকে আমি পঞ্চম নম্বর পর্ব আলোচনা করব। তৃতীয় এবং চতুর্থ পর্বের আলোচনা দ্বারা দ্বিতীয় পর্বের আলোচনার মধ্যে আল্লাহ তাআলা আছেন প্রমাণিত হয়ে গেছে 100%। কিন্তু তৃতীয় আর চতুর্থ পর্বের মধ্যে আমি যে আলোচনা উপস্থাপন করেছি, যার মধ্যে অসংখ্য পরিমাণের প্রমাণ এনেছি, কোনো প্রমাণের মধ্যে প্রাকৃতিকতা নাই, 100% শুধু স্রষ্টা। ওই নিদর্শনগুলোতে তাকাইলে শুধু স্রষ্টাকে দেখা যায়। যেহেতু এমন নিদর্শন আমি অসংখ্য এনেছি, কাজেই স্রষ্টা 100% প্রমাণিত হয়ে গেছে। তারপরেও এই দলিলগুলো আমি অতিরিক্ত দিতেছি। পঞ্চম নম্বর প্রমাণটা হলো মানুষ নিজে। পঞ্চম নম্বর পর্বের আলোচনা। আজকের পর্বটা হলো আল্লাহ তাআলা যে আছেন তার প্রমাণ মানুষ নিজে। মানুষ নিজেই আল্লাহ তাআলা আছেন তার প্রমাণ। মানুষ নিজে যে আল্লাহ তার প্রমাণ, এর উপরে আমি তিনটি পয়েন্ট আলোচনা করব। একটি পয়েন্ট হলো মানুষ সৃষ্টি, আরেকটি পয়েন্ট আলোচনা করব ডারউইনের মতবাদ নিয়ে। ডারউইন যে মতবাদ দিয়েছে এর উপরে একটি পয়েন্ট আলোচনা করব। আরেকটি পয়েন্ট আলোচনা করব দুইটি বস্তুর সমন্বয়ে মানুষের দেহটা সৃষ্টি। ওই দুইটি বস্তুর উপরে আরেকটি পয়েন্ট আলোচনা করব। এই তিনটি পয়েন্ট আলোচনা হবে, এবং কি এই তিনটি পয়েন্ট আমি দুই পর্বে আলোচনা করতে পারি। তো এখন যেটা আলোচনা করবো সেটা হচ্ছে মানুষ সৃষ্টি। এই পয়েন্টের উপরে আলোচনা। মানুষ যে সৃষ্টি, তার আগে আমি এই পৃথিবী যে সৃষ্টি সেটা প্রমাণ করি। এই পৃথিবীটা যে সৃষ্টি তার প্রমাণ হলো বিজ্ঞান। বিজ্ঞানটি যে স্বীকৃতি দিতেছে এই পৃথিবীর সৃষ্টি। কিভাবে সৃষ্টি? এই পৃথিবী বিগ ব্যাংকের মাধ্যমে সৃষ্টি হয়েছে, বিজ্ঞান বলতেছে। বিগ ব্যাং একটি বিন্দু, সেই বিন্দুটা ব্রাস্ট হয়েছে, বিস্ফোরিত হয়েছে, হওয়ার পরে সেখান থেকে আসমান জমিন সৃষ্টি হয়েছে। এটা হলো বিজ্ঞানের কথা। তাহলে বিজ্ঞান স্বীকার করতেছে পৃথিবীর সৃষ্টি, আসমান জমিন সৃষ্টি। কোরআন কি বলে? কোরআন আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই বলছেন। আল্লাহ তাআলা বলেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতাকা ফাফাতাকনাহুমা। আল্লাহ তাআলা বলে, আসমান, যারা আল্লাহকে অস্বীকার করে তারা কি দেখে না আসমান জমিন একত্রিত ছিল, আর সেই দুইটাকে আমি পৃথক করেছি। তাহলে বিজ্ঞানের সাথে আল্লাহ তাআলার কোরআনুল কারীমের কথার সাথে মিলে গেল। এখন আবার কথা হলো যে বিজ্ঞান আগে নাকি কোরআন আগে? কোরআন আগে। কোরআন আসছে 1450 বছর আগে, আর বিজ্ঞান জন্ম লাভ করছেন গতকাল। তাহলে কোরআন আগে, বিজ্ঞান পরে। বিজ্ঞান কোরআনকে সমর্থন করতেছে। তাহলে এর দ্বারা প্রমাণিত হলো কোরআন 100% সত্য। তার কারণ হলো কোরআনটা যদি পরে আসতো, বিজ্ঞান যদি আগে আসতো, তাহলে মানুষ বলতো যে কোরআন বিজ্ঞানকে সমর্থন করতেছে। কিন্তু এখানে তা করা হয় না। এখানে বিজ্ঞান কোরআনকে সমর্থন করতেছে। কোরআন আগে, বিজ্ঞান পরে। তাহলে কোরআন যে সত্য এইটা তার 100% প্রমাণ। আরেকটি প্রমাণ এখানে পাওয়া গেল যে পৃথিবীটা সৃষ্টি। বিজ্ঞান বলতেছে পৃথিবীটা সৃষ্টি হয়েছে, কোরআন যা বলতেছে
বিজ্ঞানও তাই বলতেছে, কোরআনও বলতেছে পৃথিবী সৃষ্টি, বিজ্ঞানও বলতেছে পৃথিবী সৃষ্টি। 3 নম্বর হলো যে পৃথিবী যদি সৃষ্টি হয় তাহলে পৃথিবীর মাঝে যা কিছু আছে সব কিছু সৃষ্টি, তাহলে পৃথিবীর মাঝখানে মানুষও আছে, মানুষও সৃষ্টি। 4 নম্বর প্রমাণ হলো যে বিজ্ঞান, কোরআন বিজ্ঞানের কথা বলে। এই আয়াতের মধ্যে কোরআন বিজ্ঞানের কথা বলছে। শুধু এই আয়াত না, অন্তত প্রায় 1000 খানিক আয়াতের মধ্যে কোরআন বিজ্ঞানের কথা আলোচনা করেছে। তাহলে 1 নম্বর প্রমাণ হলো যে পৃথিবী সৃষ্টি, পৃথিবী যেহেতু সৃষ্টি কাজেই এই পৃথিবীর মানুষগুলোও সৃষ্টি, পৃথিবীতে যা কিছু আছে সব কিছু সৃষ্টি। তাহলে মানুষ সৃষ্টি, সৃষ্টি যেহেতু আছে তাহলে সৃষ্টি কি লাগবে? স্রষ্টা লাগবে না? স্রষ্টা লাগবে। সৃষ্টি মানেই তো স্রষ্টা আছে। তাহলে এইগুলার স্রষ্টাকে, যিনি সব কিছুকে সৃষ্টি করেছেন, এগুলা সৃষ্টি করার দাবি একজন করেছেন, তিনি কি? মহান রব্বুল আলামিন। 2 নম্বর প্রমাণ, আমি নাস্তিককে জিজ্ঞেস করবো আপনার বয়স কত, হয়তো সে বলবো আমার বয়স 40। আমি বলবো আপনি 40 বছর হয়েছে জন্মগ্রহণ করেছেন, তার মানে 40 বছর হয়েছে আপনি সৃষ্টি হয়েছেন। এর আগে আপনার অস্তিত্ব লাভ করেছিলেন না, আপনি সৃষ্টি হয়েছিলেন না। 40 বছর হয়েছে আপনি সৃষ্টি হয়েছেন। এখন সে বলতে পারে যে আমি তো সৃষ্টি বিশ্বাস করি না, তাহলে আপনি কি বিশ্বাস করেন? সে বলবে যে আমি আবিষ্কার বিশ্বাস করি। আমি বলবো যে এই পৃথিবীতে যা কিছু আছে সব কিছু দুইটার মধ্যে সীমাবদ্ধ, হয় সৃষ্টি না হয় আবিষ্কার। এখন আপনি যে সৃষ্টি দাবি না করেন তাহলে আপনি আবিষ্কার দাবি করতে চাইতেছেন। আপনি যে আবিষ্কার নয় সেটা আমি প্রমাণ করি। সেটা হলো যে আপনি আবিষ্কার হলে আপনার আবিষ্কারক কে? আপনার আবিষ্কারক দেখা দিচ্ছে আপনার মা বাবা, কিন্তু আপনার মা বাবা আপনার আবিষ্কারক হতে পারেন না। তার কারণ আবিষ্কৃত বস্তু আবিষ্কারকের মুঠোর মধ্যে থাকে, সে যেমন ইচ্ছা তেমন সে আবিষ্কার করতে পারে, কিন্তু আপনার মা বাবাকে আপনাকে যেমন ইচ্ছা তেমন আবিষ্কার করতে পারেন। তাহলে প্রমাণ হলো আপনার মা বাবা আপনার আবিষ্কারক না, এবং তাহলে আপনার আবিষ্কারককে আপনি আবিষ্কারও না। তাহলে আপনি কি? সৃষ্টি। এমনিতে প্রমাণ হয়ে গেল সৃষ্টি। 2 নম্বর হলো বিজ্ঞান নিজে বলতেছে সৃষ্টি। 3 নম্বর হলো আপনি যে সৃষ্টি, এটা তো আমি 2 নম্বর পর্বের মধ্যে পরিষ্কার করে 13টি যুক্তির মাধ্যমে প্রমাণ করিয়েছি। তাহলে আপনি যে সৃষ্টি এটা প্রমাণিত হয়ে গেল। আপনি 40 বছর আগে জন্মগ্রহণ করেছেন, 40 বছর আগে আপনি সৃষ্টি লাভ করেছেন। অনেকে 80 বছর আগে জন্মগ্রহণ করছে, সে 80 বছর আগে সৃষ্টি হয়েছে। বা অনেকে আরো আগে জন্মগ্রহণ করছে, আরো আগে সৃষ্টি হয়েছে। এখন কথা হলো যে তাহলে আপনার সৃষ্টি এটা তো 100% প্রমাণিত হলো। এবার আপনি স্রষ্টাকে সেটা প্রমাণ করতে হবে। আপনার স্রষ্টাকে দেখা দৃষ্টিতে দেখা যায় আপনার মা বাবা আপনার স্রষ্টা। দেখা দৃষ্টিতে দেখা যায় আপনার মা বাবা আপনার স্রষ্টা। তার কারণ এখানে তৃতীয় কোনো শক্তি তো দেখা যাইতেছে না। আপনার মা আর আপনার বাবা তারা একত্রিত হলে আপনি অস্তিত্ব লাভ করেন, তারা একত্রিত না হলে অস্তিত্ব লাভ করতে পারেন না, এবং তাদের একত্রিত হওয়ার মাধ্যমে আপনি অস্তিত্ব লাভ করেছেন। এখানে তৃতীয় কোনো শক্তি দেখা যাইতেছে না। তাহলে 100% প্রমাণিত হলো আপনার মা বাবাই আপনার স্রষ্টা। দেখা দৃষ্টিতে তাই দেখা যায়। আপনারা যদি দেখাগুলো বিশ্বাস করেন, আমি দেখাগুলো দিয়ে প্রমাণ দিলাম, দেখা দৃষ্টিতে আপনার মা বাবাই আপনার স্রষ্টা। কিন্তু এখন কথা হলো যে একজন সন্তানের স্রষ্টা কি তার মা বাবা হতে পারে? কখনো হতে পারে না। কেন মা বাবা সন্তানের স্রষ্টা হতে পারে না? মা বাবা যদি সন্তানের স্রষ্টা হতো, এই পৃথিবীতে কালো খাটো কোনো সন্তান জন্মগ্রহণ করতো না। এই পৃথিবীতে কোনো মানুষ, কোনো সন্তান প্রতিবন্ধী হতো না। এই পৃথিবীতে কোনো বিবাহিত দাম্পত্য এরা কি থাকতো না? সন্তানহীন থাকতো না, আটখোলা থাকতো না। তার কারণ বাবাই যে সন্তানের স্রষ্টা, ইচ্ছা মতো তারা সন্তান সৃষ্টি করত। কিন্তু এই সমস্ত প্রমাণ দ্বারা বোঝা যায় মা বাবা কোনোদিন সন্তানের স্রষ্টা হতে পারে না। 1 নম্বর প্রমাণ হলো যে মা বাবা সন্তানে কি হতে পারে না? স্রষ্টা হতে পারে না। তাহলে আপনার মা বাবা আপনার স্রষ্টা নয়। 2 নম্বর হলো যে সৃষ্টির ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন কাউকে দেয় নাই। এই পৃথিবীতে সৃষ্টির ক্ষমতা আল্লাহ তাআলা কাউকেই দেয় নাই। সৃষ্টির ক্ষমতা আল্লাহ তাআলা নিজের হাতে রেখেছেন, এটা আমি আগে আলোচনা করেছি। 3 নম্বর হলো যে আপনি যদি মনে করেন যে আপনার মা বাবা আপনার স্রষ্টা, এটা হলো নবী ইব্রাহিম আলাইহিস সালামের মা, যিনি অগ্নি পূজারী ছিলেন, যিনি
মূর্তি পূজারী ছিলেন তার বিশ্বাস যে সন্তানের স্রষ্টা তার মা এবং বাবা। ইব্রাহিম আলাইহিস সালাম তার মাকে জিজ্ঞেস করেছেন, আমার স্রষ্টাকে, আমার খোদাকে? ইব্রাহিম আলাইহিস সালাম মা বলেন, তোমার খোদা আমি। আচ্ছা, তোমার খোদাকে? বলতেছে, আমার খোদা তোমার বাবা। আচ্ছা, আমার বাবার খোদাকে? বলতেছে, তোমার বাবার খোদা নমরুদ। নমরুদের খোদাকে? তখন বলে, নাউজুবিল্লাহ, এটা কি বলতেছ? নমরুদের খোদাকে কথা বলা যাবে না, এই কথা বললে কল্লা কেটে ফেলবে। তাহলে নমরুদ কি খোদা হতে পারে? সে নিজে তো একটা মানুষ ছিল, সে তো মরেও পচে ভূত হয়ে গেছে, তাহলে সে কিভাবে খোদা হয়? খোদা করতে মরতে পারে? মরতে পারে না। তাহলে তার এই কথাটা অবান্তর কথা। 4 নম্বর প্রমাণ, মা বাবা যে সন্তানের স্রষ্টা হতে পারে না, তার 4 নম্বর প্রমাণ হলো যে আপনার স্রষ্টা যে আপনার মা বাবা হয়, তাহলে তাদের স্রষ্টা তাদের মা বাবা, তাদের স্রষ্টা তাদের মা বাবা, তাদের স্রষ্টা তাদের মা বাবা। এইভাবে যাইতে 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 এই পৃথিবীতে প্রথম 2 জন মানুষ আগমন করেছে, যাদের থেকে এই পৃথিবীতে মানুষ বিস্তার লাভ করেছে। ওই 2 জন ব্যক্তির স্রষ্টা কে হবে? তাদের তো মা বাবা নাই, তাদের তো মা বাবা নাই, তাহলে তাদের স্রষ্টা কে? তাহলে বোঝা গেল সন্তানের স্রষ্টা কোনোদিন তার কি হতে পারে না, মা বাবা হতে পারে না। তাহলে গোটা মানব জাতির স্রষ্টাকে, প্রতিটি সন্তানের স্রষ্টা যে, প্রতিটি বাবা মায়ের স্রষ্টাও সে। শুধু তাই না, গোটা বিশ্বের সমস্ত মানুষের স্রষ্টাই সে। কোরআন কারিমে সেই কথা বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। আল্লাহ তাআলা, হে মানবজাতি, ভয় করো তোমরা তোমাদের সেই প্রভুকে যিনি এক ব্যক্তি থেকে তোমাদের সকলকে সৃষ্টি করেছেন, তার থেকে তার সঙ্গিনীকে সৃষ্টি করে, এই 2 জন থেকে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য মানুষ সৃষ্টি করে গোটা বিশ্বময় ছড়িয়ে দিয়েছে। আল্লাহু আকবার। তাহলে গোটা মানব জাতির স্রষ্টা, সন্তানের স্রষ্টা, মায়ের স্রষ্টা, বাবার স্রষ্টা, দাদার স্রষ্টা, দাদির স্রষ্টা, মোট কথা সমস্ত মানব জাতির স্রষ্টা কয়জন? একজন। আল্লাহু আকবার। তাহলে মানুষের সৃষ্টি আর তার যে স্রষ্টা আল্লাহ, সেটা কি হলো? 100% প্রমাণিত হলো। এখন আসেন 2 নম্বর পয়েন্ট বলেছিলাম, ডারউইনের মতবাদ। ডারউইনের মতবাদের উপরে একটু আলোচনা করি। যারা নাস্তিক মুক্তমনা, তারা ডারউইনের মতবাদকে খুব গুরুত্ব দেয়, বলে যে মানুষ বানর থেকে আসছে। ফারেস নামের এক নাস্তিক আছে, ওনাকে যখন একজন জিজ্ঞেস করছে যে মানুষ কিভাবে সৃষ্টি হয়েছে, উনি ওই বানরের কয়টা ছবি একত্র করে সেটা একটা দাঁড়া করাই দিছে, দিয়া ওইটা নাক মুখ পোষা করে দিয়া, হ্যাঁ, লেজটা ফেলা দেয়, কয়ে দেখো বানর থেকে মানুষ হয়েছে। তো এই নাস্তিকগণ এই মতবাদের খুব গুরুত্ব দেয়। আমি বলবো যে 1 নম্বর কথা হলো যে ডারউইন যে মতবাদ দিয়েছে, তার এই মতবাদটা 100% মিথ্যা। মিথ্যা তার প্রমাণ কি? 1 নম্বর প্রমাণ হলো এটা বিজ্ঞান সমর্থন করে না। 1 নম্বর প্রমাণ হলো বিজ্ঞান সমর্থন করে না, এবং এটা ডারউইনের শুধু নিজস্ব মন্তব্য, তার নিজস্ব উক্তি, তাছাড়া আর কেউ এই উক্তি সমর্থন করে না। বিজ্ঞানও সমর্থন করে না এবং অন্য কেউ সমর্থন করে না। 2 নম্বর কথা হলো, বিজ্ঞান যদি সমর্থন করেও আমরা কিন্তু এই ডারউইনের মতবাদ বিশ্বাস করি না, বিশ্বাস করতে পারি না। তার কারণ তার এই কথা সম্পূর্ণরূপে কোরআনের বিরোধী এবং সম্পূর্ণরূপে যুক্তিরও বিরোধী। কোরআনেরও বিরোধী, যুক্তির বিরোধী। কোরআন এটাকে মানে না এবং যুক্তি এটা সমর্থন করে না। যুক্তি কিভাবে সমর্থন করে না সেটা সামনে আলোচনা করব। 2 নম্বর কথা হলো যে ডারউইনের যুক্তির পিছনে কোনো দলিল প্রমাণ তার নাই। কাজে আমিও যদি একটু যুক্তি পেশ করি যে আজকে যে মানুষ, আমি যদি যুক্তি পেশ করি যে মানুষ কুত্তা থেকে আসছে, আর 6টি কুত্তার ছবি দিয়ে একটা দাঁড়া করে দিলাম, মুখটা চ্যাপটা বানিয়ে দিলাম, লেজটারে ফেলাই দিলাম, তাহলে কি মানুষ কুত্তা থেকে সৃষ্টি হয়ে গেল? কুত্তা থেকে সৃষ্টি হইল না। আমার ভাইরা, তার ওই কথা যেমন কোনো প্রমাণ নেই, কাজেই ওই কথাটাও ঠিক নয়। আমার এই কথার কোনো প্রমাণ নেই, আমার কথাটাও ঠিক নয়। 3 নম্বর কথা হলো যে ডারউইনের মতবাদ যদি আপনি প্রমাণ ছাড়া বিশ্বাস করেন,
তাহলে আমার কথাটা কেন প্রমাণ ছাড়া বিশ্বাস করবেন না? অবশ্যই বিশ্বাস করতে হবে। 4 নম্বর কথা হলো, আজ পর্যন্ত কি কেউ দেখছে যে বানর থেকে মানুষ হয়েছে? অথবা কোনো বানর আয়সা বলছে যে আমি বানর ছিলাম, আমি মানুষ হয়েছি? বলে নাই। শুধু অল্প কিছু নাস্তিক তারা বলে যে আমরা বানর ছিলাম, অর্থাৎ আমাদের পূর্বপুরুষ বানর ছিল, আমরা বানর থেকে মানুষ। অল্প কিছু নাস্তিক এই কথা বলে, কিন্তু বাকি পৃথিবীর কোনো মানুষকে এই কথা বলে যে আমাদের পূর্বপুরুষ বানর ছিল। কত বড় এটা একটা নির্বুদ্ধিতার কথা যে পূর্বপুরুষগুলারে বানর বানাইতেছে, নিজেদের পূর্বপুরুষগুলারে বানর সাব্যস্ত করতেছে। আমি এই কথা বলবো যে যারা এই কথা বলে সত্যি এই লোকগুলো জ্ঞানহীন মানুষ। 5 নম্বর কথা, আগে যদি বানর মানুষ হইতে পারে, এখন বানর কেন মানুষ হতে পারবে না? এখন তো বানর আছে, কোটি কোটি বানর তো দুনিয়াতে আছে, এই বানরগুলো কেন মানুষ হয় না? তাহলে বোঝা গেল এই কথাটা সম্পূর্ণ গাঁজাখড়ি এবং শয়তানের একটি কথাবার্তা। 6 নম্বর, আগের বানর যদি বুঝে, এখনকার বানরে কেন বুঝবে না? আগের বানর থেকে এখন বানর বুদ্ধি কম, এখনকার বানর হলো ডিজিটাল বানর, কাজে এইগুলো আগের বানর সাথে বহুগুণে ভালো বুঝে। কাজেই যদি বানর থেকে মানুষ হয়ে যেত, এই পৃথিবীতে একটা বানরও থাকতো না, সকল মানুষ বানর কি হয়ে যেত? মানুষ হয়ে যেত। কথা বোঝেন নাই? 7 নম্বর যে প্রমাণটা আমি যুক্তির দিকে, সেটা হলো যদি বানর নিজ ইচ্ছা মানুষ হইতে পারতো, এই পৃথিবীতে একটি বানরও বানর থাকতো না, সব বানর মানুষ হয়ে যেত। তার কারণ বানর জানে যে বানরের সাথে মানুষ শ্রেষ্ঠ। মানুষ গর্বাই বানাইতেছে, মানুষ কত কিছু কত কত সুখ শান্তিতে আরামে জীবনযাপন করতেছে, আর বানরের জীবন হলো গাছতলা, গাছে গাছে লাফালাফি। তাইলে কি বানর একটা বানর থাকতো নাকি সব বানর মানুষ হয়ে যেত? 8 নম্বর প্রমাণ, বানর যদি পরিবর্তনশীল প্রাণী হয় তাহলে সে পরিবর্তন হইতেই থাকবে। কথা বুঝেন নাই? বানর যদি পরিবর্তনশীল প্রাণী হয়, সে পরিবর্তন হইতেই থাকবে। বানর থেকে মানুষ হচ্ছে, বানর থেকে গরু হবে, গরু থেকে গাধা হবে, গাড়া থেকে বেড়া হবে, বেড়া থেকে বকরি হবে, পরিবর্তন হইতেই থাকবে। কথা বুঝছেন নাই? কিন্তু সে পরিবর্তন না হয়ে শুধু বানর থেকে মানুষ হইল আর সে পরিবর্তন হয় না, বংশ বিস্তার করলো, হাজারে হাজার কোটি মানুষ বিস্তার করে ফেললো, হইল? এগুলো ফাজলাম কি কথাবার্তা ছাড়া আর কি? যদি পরিবর্তনশীল হয়, পরিবর্তন হইতে থাকবে। আর যদি পরিবর্তন হয়েই থাকে, তাহলে পৃথিবীর অন্য অন্য বানর কেন পরিবর্তন হয় না? সম্পূর্ণ গাঁজাখড়ি একটি কথা। বানর যে 9 নম্বর প্রমাণ, বানর যে মানুষ হবে, বানরের ব্রেন পরিবর্তন হবে কিভাবে? বানর যে মানুষ হবে, বানরের দৈহিক গঠন পরিবর্তন হবে কিভাবে? মানুষের দৈহিক গঠন আর বানরের দৈহিক গঠন কি একরকম না। মানুষ কথা বলে, মানুষ ব্রেন, এগুলো পরিবর্তন হবে কিভাবে? 10 নম্বর, তাদের কথা হলো যে মানুষ এই দুনিয়াতে 2 লক্ষ বছর আগে আগমন করছে, বা 2 লক্ষ বছর আগে বানর থেকে মানুষ হয়েছে। আরেক ইয়াতে দেখলাম যে তারা বলতেছে যে 10 কোটি বছর আগে এই মানুষ এই দুনিয়াতে আসছে। তাদের এই 2টি মন্তব্য 100% ভুয়া এবং মিথ্যা। তার কারণে কোনো যুক্তি ধরে না। আপনারা দেখেন, এই বাংলাদেশে আজকে 55 বছর আগে বাংলাদেশ স্বাধীন হয়েছে। স্বাধীন হওয়ার সময় বাংলাদেশে মানুষের জনসংখ্যা ছিল কত? জনসংখ্যা ছিল 7.5 কোটি। আর 55 বছরে সেটা প্রায় 21 কোটির কাছে গিয়ে দাঁড়াইছে। তাহলে 55 বছরে 3 গুণ বাড়ছে। 55 বছরে 3 গুণ বাড়লে তাহলে 110 বছরে 6 গুণ, তাহলে 6 গুণ বাড়লে পারে, তাহলে 110 বছর পিছনে গেলে আজ থেকে কত হয়? 1 কোটি বা 1.5 কোটি বা 2 কোটি। মাত্র 100 বছর, 110 বছর পরে গেলেই এই বাংলাদেশের জনসংখ্যা 2 কোটি দাঁড়ায়। 100 বছর, তাহলে 1000 বছর আগে গেলে কত দাঁড়াবে? 2000 বছর আগে গেলে কত দাঁড়াবে? 3000 বছর আগে গেলে কত দাঁড়াবে? 5000 বছর আগে গেলে কত দাঁড়াবে? 7000 বছর আগে গেলে কত দাঁড়াবে? দেখা যায় 7000 বছর আগে গেলে এই পৃথিবীতে মানুষই ছিল না। আর তারা বলতেছে কি 2 লক্ষ বছর আগেকার কথা। 2 লক্ষ বছর আগে এই পৃথিবীতে মানুষ আসলে এই পৃথিবীতে 1 ইঞ্চি জায়গা খালি থাকতো। এইগুলো তাদের সম্পূর্ণ ভুল থিওরি। 11 নম্বর, ডারউইনের কথাটা আপনারা খুব মনোযোগ দিয়ে বিশ্বাস করেন, যার কোনো দলিল নেই, প্রমাণ নাই। অথচ আল্লাহ পাক যে নবীগণ প্রেরণ করছেন, সেই নবীগণ এই ডারউইনের সাথে কোটি কোটি
কোটি গুণ বেশি সত্যবাদী, আর সেই নবী সত্যবাদীদের কথা আপনারা বিশ্বাস করেন না, সেগুলো আপনাদের ভালো লাগে না। মাথার মধ্যে সম্পূর্ণরূপে শয়তান পেশাব করছে। 12 নম্বর, তারা এই বিশ্বাস মানুষের ভিতরে কেন দিতে চায়? এই বিশ্বাস মানুষের ভিতরে দিতে চায় তার কারণটা কি জানেন? তার একটিমাত্র কারণ, সেটা হলো যে এইটা যদি করা যায় তাহলে পানি ঘোলা হয়ে গেল, আর পানি যদি ঘোলা হয়ে যায় তাহলে মাছ শিকার করা সহজ। মানুষ যখন বিশ্বাস করবে যে আমরা বানর থেকে এসেছি, আমাদের পূর্ব মানুষ ছিল, আমরা বানরের জাতি, তখন মানুষ কি করবে? মানুষ বলবে বানর আবার কিছু ধর্মকর্ম, তখন তারা দিন ধর্ম বাদ দিয়ে দেবে। তারপরে কি করবে? বানর যেমন ল্যাংটা থাকে সেরকম ল্যাংটা থাকা শুরু করবে, বানর যেমন গাছে গাছে লাফালাফি করে ছেলে মেয়ে গাছে গাছে লাফালাফি শুরু করবে। আর এইটা যদি মানুষ দ্বারা করানো যায় তাহলে তারা সাকসেস হয়ে গেল। এটাই হলো তাদের জীবনের উদ্দেশ্য, মানুষকে বানর বানানো, তার মানে মানুষকে জানোয়ারে পরিণত করা। জানোয়ারে যখন পরিণত হবে, মানুষ আর জানোয়ারের মধ্যে যখন ভেদাভেদ না থাকে, সমান হয়ে যায়, এটাই হলো তাদের জীবনের সার্থকতা। এটা করার জন্যই তারা উঠে পড়ে লেগেছে। এটা হলো শয়তানি মিশন, তারা এই শয়তানি মিশন বাস্তবায়ন করার জন্য উঠে পড়ে লেগেছে। কথা বুঝলেন নাই? এই কারণে তারা বলে মানুষ বানর থেকে আসছে। তাহলে মানুষ বানর থেকে আসছে? মানুষ বানর থেকে আসে নাই। আমি আপনাদের সামনে 2টি পয়েন্ট আলোচনা করলাম। এই 2টি পয়েন্টের উপরে আমি একটি পর্ব শেষ দিতে চাই। আরেকটি পর্ব আমি আরেকটি পয়েন্ট, এটা আরেকটি পরের পর্বে অর্থাৎ 6ষ্ঠ পর্বে আলোচনা করবো ইনশাআল্লাহ। সকলে ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।